যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন না তাদের কাছে অজানা রয়েছে অনেক কিছুই। তো ইতিহাসের বাঁকে বাঁকে এই উপমহাদেশের উত্থান পতন সেটিকে যদি আমরা একটু গভীরভাবে তলিয়ে দেখি, তাহলে আজকের যেই স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশের বুকে আমরা দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশের প্রতিটি উন্নয়নের সাথে, প্রতিটি পরিকল্পনার সাথে মুসলিম লীগের ইতিহাস জড়িত আছে। কারণ মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে 1906 সালে। এরপরে বাংলাদেশ প্রতিষ্ঠার পরে সম্ভবত 1976 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। সেখানে প্রথম সভাপতি ছিলেন খানে সোহর খান, যাকে বলে। তো আমার কাছে মনে হয় যে যারা মুসলিম লীগের সাথে এখনো সম্পৃক্ত আছেন, তারা কোথাও কোনো একটা কারণে হীনমন্যতায় ভোগেন স্বাধীনতার ইস্যুকে কেন্দ্র করে। অথচ বাংলাদেশের যে উন্নয়নের ছোঁয়া, এটি পাকিস্তান আমলেই লেগেছিল। পাকিস্তানের সময় যে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছিল স্বাধীনতার 55 বছর পরে বাংলাদেশের, সেই বড় প্রকল্পগুলো আর এত বড় প্রকল্প আর হাতে নিতে পারেনি বাংলাদেশের কোন সরকারে পরবর্তীতে। অনেকে যারা পাকিস্তান পন্থী ছিলেন, পাকিস্তানকে যারা অবিভক্ত চেয়েছেন, আমরা একটা নতুন বাংলাদেশের অধিবাসী, কোনো সন্দেহ নাই, আমরা বাংলাদেশের আনুগত্য করব, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, এটি যেমন ঠিক আছে। এজন্য কি পাকিস্তানের অবদান অস্বীকার করতে হবে আমাদের? আমরা বেমালুম ভুলে যাই, যদি পাকিস্তান তৈরি না হতো 1947 সালে, তাহলে বাংলাদেশের বুক আপনারা দেখতেন না। বাংলাদেশ এখন এটি ভারতের একটি অঙ্গরাজ্য হতো। এটি তো আমরা নির্দ্বিধায় বলতে পারি। যদি 1947 সালে পাকিস্তান না হতো, 1971 সালে বাংলাদেশ হওয়ার সম্ভাবনা ছিল না।